কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আমার আম্মা জান এত অসহায়, আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয়, আম্মার কান্না বন্ধ হয় না। একবার যায় মা কান্না করে কয়, যাও, আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি মরিয়া যাব, যাও বের হও, আমার স্বামীকে একান্তে আমার 1 মিনিট কথা বলার সুযোগ দাও। আমার আব্বা জানের ডাইকে আমার আম্মা জান হাত ধইরা হাউ মাউ করে কান্না করেছেন আর বলছেন, ও স্বামী, মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, কিন্তু মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করিয়া দিও, কোনো দাবি রাখবা না, আমি বিদায় হয়ে যাইতেছি। 7 আসমানের বোঝা মাথায়, বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না। আব্বা জানো চোখের পানি ছেড়ে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না বলিয়া আমার বাবা চোখের পানি নিয়ে দৌড়াইয়া যায় নামাজে চলে গেছে। সিজদায় গিয়া কান্না করে, হে মালিক, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও। ও আমার কলিজার যুবক, তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন। জীবনের চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দাও, ওই 1 রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। আরে এক আম্মা জান রাতের বেলা বাবার কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞেস করে, বিবি কেন কাঁদো? মা বলতেন, আমার মনে বড় কষ্ট। কি বলে? 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না? আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান সান্ত্বনা দিয়ে কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আব্বা জান ডাক দিয়ে কয়, স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না। আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে, মা নাই, বাবাও নাই। জীবনে আর 1000 বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আর যার মা বাবা বেঁচে আছে, তোমার কপাল কত ভালো, এখনো সময় আছে, তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও। মাকে যদি বলতে পারো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোন
কোনোদিন তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। সন্তানটারে ডাক দিয়া বলবে, বাবা আমার বুকে আয়। মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ওরে যতই বাহাদুরি করি না কেন, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান, পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে? এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে নাই। কত কষ্ট করে মা বাবা জীবনটা কাটাইছে রে সন্তান। মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই, ফ্রিজ ভরা তোমার মাছের অভাব নাই। কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবায় তো সাদা কাপড়ের প্যাকেট, ওই বাড়ির পেছনে বাস বাগানে মাটির গর্তে পড়ে আছে রে বাবা। ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না, মাছ দিতে পারবা না। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা তাদের বন্ধু হয়ে থাকবো। এই যুবক বাবা, মোনাজাতটা দিয়ে চলে যাবো, তুমি বাসায় যাও, আমার জরুরত নাই। আর উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? কত আলেমরা মাঠে বসা, কত সাদা দাড়িওয়ালারা বসা, এদের ডেঙ্গিয়ে বের হও, ভয় লাগে না? মাওলায় যদি বাসায় আগে না নেয় যাইতে পারবা? একজনে 1.5 ঘন্টা আগে রওনা হয়েছে, সবার আগে বাসায় যাবে। আর একজনে মোনাজাত না দিয়ে যাবো, তো মোনাজাত দিয়ে বিদায় হেরে গিয়ে দেয় রাস্তার মাঝে খাড়ায় রয়েছে, চাক্কা 3টা ভাঙচার হয়ে গেছে। এখন এই রাত্রে হসপিটাল পাবে কই? উনি তো চলে গেছে। আর ওই যে আগে বাসায় যাইব বইলা এই লোকটা চাক্কাও ঠিক করতে পারে নাই, হাঁটতে হাঁটতে রওনা হইয়া ফজরের সময় গিয়া বাসায় আসি। মাওলায় না নিলে তুমি যাবা কেমনে? আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এই মজলিস বড় দামি, তোমার কাছে দামি মনে হয় না? থানার পুলিশ আসামি ধরে থানায় নিয়ে বেতের বাড়ি দিছে, চিল্লায় যদিও চোখে পানি নেই, কান্দে না। কিন্তু এই প্যান্ডেল কেমন প্যান্ডেল যে একজন আল্লাহর ওলি বয়ান করে আর ওই কোনায় বই এক যুবক হাউমাউ করে কাঁদে। ওরে মারলো কে? থানায় নিয়ে আসামিকে পুলিশ মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ কাঁদে, বলো তো ওকে মারলো কে? কুত্তারে আল্লাহ বিবেক দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, কুত্তা শুয়ারের দেয় নাই। ভালো মন্দ যাচাই করো, ভাবো এই প্যান্ডেলটা কেমন প্যান্ডেল যে মাইক ছাড়া কান্দে। তোমার চোখে পানি নেই কেন? তুমি আর একজনের পানি দেখা তুমি ভাবতেছো কাঁদে কেন? প্রশ্ন নিজেকে করো, যদি আকল ঠিক থাকে ও কাঁদে, আমি কাঁদি না কেন? প্রশ্ন নিজেকে করো।
তুমি প্রশ্ন করো এই লোকটা চিৎকার দিল কেন কোরআনের বাগানে বসে? প্রশ্ন ওকে করো না, তোমাকে করো, তুমি চিৎকার দাওনি কেন? এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, কান্না না আসা অস্বাভাবিক। কান্না যার আসছে তোর কপাল ভালো, তোমার কান্না কেন আসে না? তুমি তওবা করো। তোমার উপরে কে বেজার? নাকি মা বাবা বেজার, না আল্লাহ বেজার? ভাবো। কার বরদোয়া লাগছে কপালে যে কারণে কলবটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না? হাফিজুর রহমান কি হেদায়েতের মালিক? কপাল যদি পুইরা যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল যার চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ল, এর নাম কপাল। এই বেঈমানের নাম জানেননি? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে। নবীজির চেহারা দেখে তরবারি ফালায় কয় নবী কল্লা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কপাল। কেউ এখান থেকে বয়ান করে আবু জাহালের মতো বয়ান শুনে রাস্তায় গিয়া দোষ শুরু করবে, কপাল। আর কেউ ওমরের মতো মেজাজ নিয়ে বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করবে, আরে আমি ভাবছিলাম অনেক বড়, আসলে তো আমি কুত্তার চেয়েও খারাপ। কুত্তা তো মালিকের মানে, বেতন পায় না, লাত্তি পায়, আর বড় মালিকের মানে। আমি তো মালিকের সব খাইয়া মালিকের চিনি না, মানবো কি? আমি তো কুত্তার থেকেও খারাপ। ওমরের মেজাজওয়ালা চোখে পানি নিয়ে যাবে হজরে মসজিদে হাজির, এর নাম কপাল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ আমি আল্লাহ তাদেরকে একটা কলব দান করেছি, ফিকির করবে, গবেষণা করবে, করে না। আমি আল্লাহ চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি পট্টি বাইদা রাখছে? কয় না, যা দেখতে বলেছি দেখবে, কিন্তু নিষেধ যা করেছি তা দেখে। এ দুটো চোখ দিয়া মা দেখবে সওয়াব, এ দু চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকাইবে সওয়াব, এ চক্ষু দিয়া কোরআন দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব। কিন্তু না, আমার দেওয়া চক্ষু দুইটা দরওয়াজা জানালা বন্ধ করার পর সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ দেখছি, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সারা রাত কবিরা গুনাহ করার কারণে আজকে যুবক চেহারাটার মধ্যে কোনো নূর নাই। চেহারাটার দিয়ে তাকাইলে মায়া লাগে না রে বাবা। কেন? 40 বছর পর্যন্ত কোনদিন চেহারায় মেডিসিন দিবি না, নষ্ট হবে না,
কিন্তু যুবক, তোমার মাত্র 30 বছর, বলো তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? সারা রাত গুনাহ করেছো মোবাইলে, এর কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। শুধু কি তাই, এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ, তোমার চোখের পাওয়ারও শেষ, তোমার মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হতে চলছে, তোমার খবর নাই। এমন একটা সময় আসবে, আসল সময়, চোখের পানিগুলো পড়বে, চোখের পানি মুছার আপন কেউ থাকবে না। সময়ের কালে যৌবন পাবি না, কান্নার আওয়াজ। সময়ের কালে চোখের পাওয়ার থাকবে না, শুধু কান্নার আওয়াজ। ও যুবক, তোমার মতো যুবক কি তোমার লাইনে নাই? 5 বেলার নামাজ পড়ে মোবাইলে গুনাহ করে না, দাড়িওয়ালা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, নাই। তুমি দরওয়াজা জানালা আটকাইয়া তোমার পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মাইরা বলবি, এরে কপাল পোড়া, তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা মসজিদের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় যায় নাই। মনেরে বুঝাই, ওরে বাবা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার যেন অভিশাপ লাগছে। খোদায় কানে দইরা তওবার প্যান্ডেলে বসাইছে, ওমরের মতো মনটা তৈরি কর, আজকে এখান থেকে গুনাহ নিয়া বাসায় যাবি না। মোনাজাতে কান্না করে তওবা করবি, খোদা তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব আমি ভোগ করেছি, অথচ কত নাফরমানি করেছি। আজ তুমি দয়া করে বেহেশতের ময়দানে বসাইছো, মইরা গেলে যাব, তওবার নিয়ত করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা কইরা যদি বিদায় হও, আমার মালিক এত দয়াময়, আল্লাহ না করুন যদি এই তওবা কইরা যাওয়ার পথে মরিয়া যাও, বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ বলেন, ও মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকব। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। মুসিবত আসাটা আল্লাহর বড় নিয়ামত। যে ব্যক্তি আল্লাহ মানে, আল্লাহর এক বান্দি, ভালো বাবার সন্তান, স্বামীর ঘরে আসছেন, বহুদিন পরে হঠাৎ একদিন স্বামীকে প্রশ্ন করল, ও স্বামী আমার,
তুমি আমাকে বলবা তুমি আমাকে কেমন ভালোবাসো মহব্বত করো। বলে আমার জীবন দিয়া, বলে দলিল, বলে তুমি আমার জীবন আর মরণ, বলে আমার জন্য তুমি সব দিবা, বলে সব চাইলেই দিব, চাওয়া মাত্রই দিব। স্ত্রী যেহেতু ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষায় ফেলছে, বলে দিবা কাহা, চাইলেই দিবা, চাইলেই তালাক দাও। কি দাও? স্বামী বলে এটা কি বললাম, মরে যাব, কিন্তু এটা কি কখনো সম্ভব? মৃদু হালকা একটু তর্ক সমাধানের জন্য দরবারের নবুবীতে রওয়ানা। আপনাদের খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিয়েন, কথার কোন জায়গায় কি জবাব দেওয়া লাগে। সারা দিন দোকানে বগর বগর করতেই থাকে, ঘুমের ভিতরেও কথা, আর যেহেনে লাগে হেনে কথা নেই। কিছু মানুষ আছে না, হুদাও কথা কয়, এহে নাইলে বোবা ভাবলো বয়ে দিয়েছে চেয়ারম্যান, আর দোকানে বয়ে হুদা ফাও কথা বলে ফিরি ফিরি চা খায়। আওয়ামী লীগের একজনের ফাইলে হারে ফাম দিবে, হে কইবে রে চা দাও। বিএমপির একজন ফাইলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কইবে, বিএমপি কইবে চায়ের সাথে একটা রুটিও মারো। স্বামী আর স্ত্রীর মাঝে মৃদু তর্ক, মোহাব্বতের তর্ক। কি তর্ক? মোহাব্বতের। আপনারা কি আর স্বামী আর স্ত্রী ঝগড়া করে, গালি দেয়, সন্তান মাঝখানে বয়া বয়া শিখে। কি আদর্শ মা বাপ! আর এখন তো ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। এখন আর আপনি আপনি নাই, নাম ধরে ডাকে, স্বামীরে নাম ধরে বিবি ডাকে, হৃদয় শুনে যা, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে, বেবি শুনো। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই দিছি একটা ছেলে সন্তান, এইটা দীর্ঘদিন শুনতেছে। একজনে আর একজনের কয় হৃদয়, কেউ কয় বেবি, ছেলেও ডাক দিছে, এই হৃদয় টাকা দে। মায়ের ডাক দিয়া কয় বেবি খানা দে। আব্বু বলে না, আম্মু বলে না, উপায় কি? ঘটকেরে ডাক দিয়া কয় কপাল খারাপ, ছেলে আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কলিজা ছিঁড়ে যায়, কি করার? কয় শিখাই শুনি, কয় না, উপায় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডে জুতার বাড়ি। আর কি করবি? ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজন আর একজনের আব্বু আম্মু কওয়ার রিহার্সাল দে। একবার বউরে তুই কা আম্মু, বউ কইবে স্বামীরে আব্বু। এটা শিখা, নাইলে উপায় কি? নাইলে জুতা দিয়া কপালে বাইরা। ফ্রি মাইন্ডের ফলাফল লই আলা। মিছা কইতেছি? ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায়, আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে, ও আর এক রুমে মোবাইল চালায়। মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস চলে। মা বাবা ছুরি ছাড়া গলাটারে জবাইয়ের রাস্তায় নিয়ে এবার তাবিজ নিয়ে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন। সন্তান কথা শুনে না। কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে, এখন আর বাচ্চা মাও বলে না, বাবাও বলে না, বোবা বোবা ভাব, কথাই বলে না। একজনে কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেননি। আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा
शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर घर नेक नहीं शाह दौलत सब फकीर घर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी নবীজি বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নেবেন মুসিবতের দ্বারা স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে স্বামী বলে দেওয়া হবে না বলে ওয়াদা দিছো চাইলেই দিবা এখন কেন দিবা না চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙে গেল চিৎকার দেয় আমাকে ধর চোখ বেয়ে পানি পড়ছে আমি বস সহ্য করতে পারি না ব্যথা আমাকে ধরো ও মালিক আমারে মাফ করো স্ত্রী কয় নবীর দরবার বাদ চলো বাড়ি চলো হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মাফ করে দাও আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম উড্ড করে নিলাম স্বামী বলে চাইলা কেন চাওয়ার পরে ফিরাইলা কেন তুমি কি নবীর হাদিস শোনো নাই রহমতের নবী বলছেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম কোনদিন একটা মুসিবত দেখি নাই যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর ওখানে রহমত থাকে না আল্লাহর মোহাব্বতের নজরও পড়ে না যেখানে আল্লাহর রহমতের নজর নাই মুসিবত নাই ওখানে আমিও নাই তালাক চাইছি কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো পা ভেঙেছে এক মুসিবত তুমি আল্লাহরে ডাকছো চোখের পানি চলে আসছে এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মোহাব্বতের নজর আসছে রহমত আসছে মুসিবত আসছে যেখানে রহমত আছে আমিও সেখানে আছি আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা
আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, মুমিনকে বলেছেন। প্রশ্ন, আল্লাহ মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? এই বয়ান শেষ, বক্তব্য শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো, মোনাজাতটা দিব, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো আর 1 বছর আগে দেখা হবে না, মোনাজাতের হাতও আর নামবে না। কষ্ট কইরা কথা বলতেছি, ঝামেলা কইরা মোনাজাতটা দেওয়াইয়া দিলে কিন্তু আর শেষ, কপাল নিজেরটাও গেল, আমারটাও গেল। ধৈর্যের সাথে যদি শুনেন তাহলে আমি বলতেছি, বলতে থাকবো। মাওলা চাইলে হবে, বান্দা চাইলে হবে না। এনে ঘুমায় বয়ে, কেউ বাদাম খায়, 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবো, না খাইলে মরবেন। তো হজের ভ্যান্ডেলে খাওয়ান কেন? এখানে যদি গুনার চিন্তা করে ভাবেন আল্লাহ আমি মাপ পাইলাম নি, সে খানার দিকে তাকায় কখন? মোবাইল নিয়ে ব্যস্ত হয় কখন? এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত হয়ে গেল, কলবের দরজা বন্ধ। কপাল খারাপ, কি করা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। আল্লাহ নিয়ে আইছে একটা বেহেশতের বাগানে, হ্যাঁ না, ইয়াও মোবাইল খুলে দেখাইতেছে, হুজুর চিনেন নি আমার, আমি বিদেশি মোবাইলওয়ালা। কেমনে কইলে যে আপনাদের বুঝ আসবে, আমার সে ভাষা নাই। নিজের অপরাধী মনে হয়। ওই যে শুরুতে বলছিলাম, মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন হইছে, এখন সত্যটা বললে মনে করে এটা অন্যায়। হ্যাঁ ঠিক। কেন আপনি মোবাইল হাতে নিছেন? কি যুক্তিতে আমাকে বলেন তো, একটা যৌক্তিক জবাব আমাকে দেন তো, যে হাফিজ ভাই এই কারণে মোবাইল ওয়াজের প্যান্ডেলে হাতে নিছি। যৌক্তিক জবাব দেন তো, আমি আপনার কপালে চুমা খাবো। আপনি আকাম ছাড়া কিছু করতেছেন। বুদ্ধি খাটায় জবাব দিবেন এতটুকু যে হুজুর আমি আপনার ভক্ত, রেকর্ড করি, ছবি উঠাই। আপনি জ্ঞান খাটায় বলেন তো, 200 হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে ছবি সুন্দর হবে? কথা হয়, রেকর্ডিং ভালো হবে। বরং আপনার ওই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? তা আপনার বয়ান প্রয়োজন হইলে সকালবেলা ডাউনলোড করে নিয়ে যাবেন। এতদূর বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আপনি বেঁচে আছেন কেন? এই বুদ্ধিটা মাথায় নাই, দেখাইতেছেন মোবাইল। আর মোনাজাতের পরে যদি মোবাইল জিনে নিয়ে যায়, তা আমও গেল, সালাও গেল, কচু গাছ খুঁজেন। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, ছবি ছবি ছবি। বাথরুমতে বাইরে দিয়ে হ্যাঁ মোবাইল ধরে গেছে। আমি ভিতরে আইলি না কেন? বেয়াদব! সরকারের অর্ডার ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। পাগল হয়ে গেছে ছবি। সালাম নাই, কালাম নাই, হাতটা বাড়ায় দেয়, ওদিকে মোবাইল ধরে রাখছে, হুজুরের লাগে হাত মিলেছে। এটা সব হইব না গুণ হইব? এটা সালাম না ফ্যাশন? কিসের সালাম? পাও দুইটাই যদি হিন্দুরে বুঝাইতাম না, সবটি মদিনার পাগল হয়ে যেত। মুসলমান দিদি খোদায় পারে না, আমি কেমনে পাবো? এত বড় মহামারী দিয়েও দাড়ি উড়াইতে পারে নাই। করোনা দিছে, এরপরও মদখোর মদ ছাড়ে না। আলেমের সাথে বেয়াদবি বন্ধ হয় না, সুদখোর সুদ ছাড়ে না। তা আমি কি পারব? হজে আইছে, একটা বেলুন কিনছে। বেলুন কি কিনছে? বাড়ি গিয়া ম্যাডাম কা কি আনছে? ভাইছে মোনাজাতে কবুল হয়েছে বেলুন। বেলুন হাসেন আপনারা। আমার দুটো জুতের দিয়ে বাড়ি দিল, আমি খুশি হইতাম। আমার এত কষ্ট নিয়ে কথাটা বলতেছে,
মানুষ এত নষ্ট হইল কেন? কারণ কি? একটা প্লাস্টিকের মাছ কিনছে, বিশাল বড় তিমি মাছ, এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইতেছে বারে ওয়াজের ফল। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, খালি মোহাম্মদের উম্মত হইছে এই জন্য বাইসা গেল। মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠাতে একটা চেহারা কুত্তার মতো হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। মোহাম্মদের উম্মত হয়ে সারলা, কপাল খারাপ, চিনলা না সে মোহাম্মদ নবীকে। আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কি বলছি এই যুবকেরা স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যা? আর কেমনে বুঝাইলে এ জাতি দিনের পথে আসবে? কই আমার দলের দিকে ডাকি নেই তো, আমার দলই নাই, আবার ডাকমু কি? আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বলেছেন কেন জান্নাত পাবে মুমিন, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডাফিডির পরে, আগে না। এবার বুঝে, মুমিন জান্নাত পাবে এটা ফাইনাল, তবে মুমিন যে ভাবে কত ফিডা আছে বাবা। কেন আপনারা জানেন, স্মরণ করায় দিচ্ছি 1 মিনিট। রহমতের নবী বলেছেন আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাঈলেরা এত চালাক, নিজেদের মধ্যে হিংসার দ্বন্দ্ব করিয়া করিয়া দলে 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 ভাগ হয়ে 72 দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হবে টোটাল? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? রহমতের নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে জান্নাতি, যথেষ্ট ছিল। কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মানিয়া যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব এখন ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে যারা বলে আমি মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তাদেরকে ভেবে নাও তারা মুসলমান ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর একটা পয়েন্ট এখানে আপনারা হয়তো শুনেন নাই, শুনে থাকলে আবার শুনেন। 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল জাহান্নামী, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুমিন আর মুসলমান। এই যে 72 দল জাহান্নামী, এরা কি বিধর্মী? প্রত্যেকটা 72 দলের লোক মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন কোন কাতারে আছি, চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো হে মুমিন। এখন প্রশ্ন হলো সাহায্য চাইতে বললেন কেন? সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না, সে আরেকজনের সাহায্য চায়। আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। কেন সেই প্রশ্নটা 1 মিনিটে বলবো, বুঝেন। নাম্বার 2, সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয়। যদিও জিগাইলে সবাই কিন্তু আল্লাহর কাছে চাইবো, কিন্তু এটা তাজা মিথ্যা কথা। কারণ এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো, সুদি কারবারি এনজিওরা 100 বছর আগে পালায় যাইতো। বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে। 20 বছরে যে গর্তের মধ্যে ছিল, এখন স্বাধীন হওয়ার পরে তাজা, কি তাজা হয়ে গেছে সব এনজিও। আল্লাহ হেদায়েত দান করেন।
কি কথা বলতেছিলাম ভাই? সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে। 3 নাম্বার, সাহায্য যে নিব যার থেকেই নিব, কোন সিস্টেমে নিব? সিস্টেম আছে না? আপনার এলাকায় চেয়ারম্যান আইছে, কথার কথা আপনার এখন কিছু দরকার, চেয়ারম্যানের কলারটা ধরে এখন, এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা, আমার ভোটে তুমি চেয়ারম্যান হইছো, 50 কেজি চাউল পাঠায় দাও। দিব না জুতা মারবে? বল 50 কেজি কেন, 50 বস্তা দিব, নিয়ম অনুযায়ী চাও। সাহায্য চাইবো কেন? প্রথম প্রশ্ন, কেন সাহায্য চাইবো? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না। তার জবাব আল্লাহ কয়, সব মানুষ তুমি এতটাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, আর সবাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা সবল, মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাকাইয়া দেখি ওরে আকলওয়ালা মানুষ। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র 4 পায়ে দাঁড়ায় যায়, ডানে বামে সাহায্যকারী কেউ নাই। তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি, তুমি আমি কি ছিলাম? দুনিয়াতে যখন আসছিলাম, আমার আব্বা জানের কণ্ঠ এত ছোট, আমার আম্মা জান যখন কথা বলেন, ভেতরের রুমের থেকে সামনের রুমে কোনো মানুষ শুনে না, এত পর্দা করেন আমার আম্মা। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আমার আম্মা জান এত অসহায়, আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয়, আম্মার কান্না বন্ধ হয় না। একবার যায় মা কান্না করে কয়, যাও, আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি মরিয়া যাব, যাও বের হও, আমার স্বামীকে একান্তে আমার 1 মিনিট কথা বলার সুযোগ দাও। আমার আব্বা জানের ডাইকে আমার আম্মা জান হাত ধইরা হাউ মাউ করে কান্না করেছেন, আর বলছেন, ও স্বামী, মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, কিন্তু মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করিয়া দিও, কোনো দাবি রাখবা না, আমি বিদায় হয়ে যাইতেছি। 7 আসমানের বোঝা মাথায়, বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না। আব্বা জানো চোখের পানি ছেড়ে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না বলিয়া। আমার বাবা চোখের পানি নিয়ে দৌড়াইয়া যায় নামাজে চলে গেছে। সিজদায় গিয়া কান্না করে, হে মালিক, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও। ও আমার কলিজার যুবক, তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন। জীবনের চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দাও, ওই 1 রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। আরে এক আম্মা জান রাতের বেলা বাবার কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞেস করে, বিবি কেন কাঁদো? মা বলতেন, আমার মনে বড় কষ্ট। কি বলে? একটা সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না? আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান সান্ত্বনা দিয়ে কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আব্বা জান ডাক দিয়ে কয়, স্বামী বুঝাইতে পারি না,
যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না, আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে, মা নাই বাবাও নাই, জীবনে আর 1000 বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আর যার মা বাবা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, এখনো সময় আছে তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও। মাকে যদি বলতে পারো মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনদিন তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে, সন্তানটারে ডাক দিয়া বলবে বাবা আমার বুকে আয়, মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিব, আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ওরে যতই বাহাদুরি করি না কেন আল্লাহর কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান, পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে? এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে নাই। কত কষ্ট করে মা বাবা জীবনটা কাটাইছে রে সন্তান। মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই, ফ্রিজ ভরা তোমার মাছের অভাব নাই। কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবায় তো সাদা কাপড়ের প্যাকেট, ওই বাড়ির পেছনে বাগানে মাটির গর্তে পড়ে আছে রে বাবা। ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না, মাছ দিতে পারবা না। তবে কপাল যদি খুলতে চাও বাবা, 2 ফোঁটা চোখের পানি পাঠায়া দাও। কান্না যদি না আসে, যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবার জন্য দোয়া করিও, চোখের পানি সারিও, গুনাহ কমাইয়া নেক আমল করিও। জীবনটা ধন্য হয়ে যাবে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে।
আল্লাহ বলেন, ও মানুষ তুমি বড় দুর্বল। আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি হঠাৎ আম্মাজান বেহুশ হয়ে পড়ে গেছে। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে, এই দেখ কত সুন্দর গোলাপ। আম্মাজান এত কষ্টের মধ্যে বেহুশ, এত চোখের পানি ফালায় কাঁদলেন, 7 আসমানের বোঝা মাথায় নিলেন। হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল। আম্মাজান আমাকে কোলে নিলেন। আমার দাদি নানি বলে, বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও। আমারে দুধ দিছে, আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, দেখ আমি কত দুর্বল করে বানাইছি। অন্যদিকে তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল। ডানে বামে সাহায্যকারী কেউ নাই। মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না। ছাগলের বাচ্চা খুঁজে খুঁজে মায়ের ওলানে মুখ লাগায় দিছে। মায়ের ওলান দেখে শক্ত, দুধ আসে না। কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও। ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, ওর কপালের সামনের অংশ বড় শক্ত। কাউকে জিজ্ঞাসাও করে নাই। ওই কপালের অগ্রভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে। বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে। একটু চিন্তা করো, একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি। দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন, এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা? মেধার বেলায় দুর্বল, দুনিয়ার বেলায় দুর্বল, আখিরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল। আবার যেই দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতে যাইবা, দুনিয়ার পরিবেশ বড় খারাপ, চারদিকে গুনাহ, করতে না চাইলে জোর করে করাবে। গুনাহ করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে। তুমি যদি চোখের হেফাজত করতে চাও, তোমার চোখ হেফাজত করতে দিবে না। আবার তোমার পরিবেশ বড় খারাপ। অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে 3 শ্রেণীর শয়তান। এক শয়তান হলো জিন শয়তান, আর এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান তোমার বডির ভেতরে নফস শয়তান। এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব? অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না। এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইব? বলে 3টা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা। 1 নাম্বার দুর্বলতা নাই মানে তার পেছনে কোনো টান নাই। দুনিয়াতে যত মানুষের পেছনে টান, সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও, স্ত্রী বলে দাও, মা বলে দাও, বাবা বলে দাও। যত আগাতে চাই পেছনে তত টান। 2 নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই। দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। যত বড় লোক সব অভাবী। গরিবেরা যদি বড় লোকের কাজ না করেও ভঙ্গুর, ও জনমের মতো ভঙ্গুর। ওর খানা পাকায় দেয় কাজের লোক, কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া, পাক কইরা খাওয়াইতে পারবে না। আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে, এই জন্য বউ দিয়া পাকায় না, কাজের মাইয়ার হাতের পাক খায়। কপাল কত সুন্দর! এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বারে যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। অভাব নাই, স্বার্থ নাই, পেছনে টান নাই, এমন কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, একজনই মাত্র পাবো
যার তিনটা দুর্বলতা নাই, পেছনে টান নাই, অস্বার্থ নাই, অভাব নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, মানুষ তোরা সব ফকির গরিব, আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী। আল্লাহর কোনো পেছনে টান নাই, ছেলে মেয়ে নাই, স্বার্থ নাই, অভাব নাই। ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে, কিন্তু চাওয়ার লাইন মতো চাও, লাইন ছাড়া চাইলে হবে না। বলে কেমন লাইন? এক, ধৈর্যের মাধ্যমে চাও, দুই, নামাজের মাধ্যমে চাও। আজ আমাদের ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, বাধা নাই, চাকরি করো বাধা নাই, ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে, কেন তুমি পড়ো না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে তওবা করার। জীবনে তো গুনাহ কম করেন নাই, এখনো আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে যদি বলতে পারেন, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে আযাব কেমনে সহ্য করব? তওবা করে নিলাম রে মালিক, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক। মরিয়া যাই আর বেঁচে থাকি, আর কোনোদিন চাকরি করি, ব্যবসা করি, তোমাকে ভুলবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ নাই। ও আল্লাহ, আমরা জীবনে যেদিন আসছিলাম, মা কত আনন্দ, বাবা আনন্দিত, কত পবিত্র ছিলাম।
আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ধোকায় পড়ে পবিত্র জীবনটারে নাপাক করেছি।